সবগুলোর অ্যাডভার্স মোটামুটি একই, মানে যেটা হচ্ছে এটা একটা পাওয়ারফুল ইরিটেন্ট। কি বললাম? পাওয়ারফুল কি? হ্যালো, মানে পাওয়ারফুল ইরিটেন্ট মানে এটা হচ্ছে যদি খুব বেশি আমরা ইউজ করি তাহলে এটা কি করবে আমাদের মুখের ইরিটেশন। ভিতরে কি করবে? ইরিটেশন করবে, মানে লাল হয়ে যাবে, জ্বালাতন করবে, ঠিক আছে, জ্বালা পোড়া করবে। ইরিটেন্ট মানে, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা হচ্ছে একটা কি, যে কোনো কি বললাম মামিফাইং এজেন্ট হচ্ছে একটা কি পাওয়ারফুল ইরিটেন্ট। যদি অ্যাডভার্স ইফেক্ট আসলে প্রথমে দিবে কি পাওয়ারফুল কি ইরিটেন্ট, ঠিক আছে। জি স্যার। তারপর হচ্ছে অল্টার দ্য টিস্যু প্রোটিন, যেহেতু আমরা এখানে মেকানিজম অফ অ্যাকশনে পড়ছিলাম, এটা কি ডিনেচার্ড প্রোটিন এন্ড কি দেখেন, এটা ফর্মালডিহাইডের প্রোটিনের নিউক্লিক অ্যাসিড। আমরা কি বলছিলাম মেকানিজম অফ অ্যাকশনে ফর্মালডিহাইড কি ডিনেচার্ড দ্য প্রোটিন এন্ড কি নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড। এটা হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডটা কি করে ধ্বংস করে, ঠিক আছে। জি। জি তাহলে স্যার। ঠিক আছে, এখানে দেখেন অল্টার দা কি টিস্যু প্রোটিন, যেহেতু এটা কি প্রোটিন এবং এটা কাজ করে কিসের উপরে ফর্মালডিহাইডটা? প্রোটিন এবং কি নিউক্লিক অ্যাসিডের উপরে। সেখানে সে বলতেছে অল্টার দা কি টিস্যু প্রোটিন, আমাদের যে টিস্যু প্রোটিনটা আছে টিস্যু প্রোটিনটাকে সে কি করে চেঞ্জ করতে করে দেয় যদি বেশি ইউজ করলে। অ্যাডভার্স ইফেক্ট মানে হচ্ছে যদি বেশি ইউজ করা হয়। আর হচ্ছে ইফ ইনগেস্টেড, যে কোনো মামিফাইং এজেন্টে যদি এটা কি হয় আমরা গিলে ফেলি তাহলে কি হতে পারে? পেইন এবং বমিটিং হতে পারে, ঠিক আছে। অ্যাবডোমিনাল পেইন এবং বমিটিং হতে পারে। কি বললাম? যে কোনো মামিফাইং এজেন্ট যদি আমরা ইনগেশন করে ফেলি, গিলে ফেলি, তাহলে কি হতে পারে? পেইন অথবা ভমিটিং। অ্যাবডোমিনাল পেইন, সিভিয়ার পেইন এবং বমিটিং হতে পারে, ঠিক আছে। এরপর বলতেছে যে হাই লেভেল ক্যান সিভিয়ারলি ইরিটেট দ্য লাং, ঠিক আছে, কজিং চেস্ট পেইন। যদি আপনি কি করেন অনেক বেশি হাই লেভেল অতিরিক্ত যদি আমরা ফর্মালডিহাইড ইউজ করি, যেটা খেয়ে ফেলি, সেটা কি করতে পারে আমাদের চেস্ট পেইন কি হতে পারে, এন্ড শর্টনেস অফ কি ব্রেথ, তখন আপনার শ্বাস নিতে কষ্ট হবে। একটা হচ্ছে কি হতে পারে চেস্ট পেইন, আর একটা হচ্ছে কি শর্টনেস অফ কি ব্রেথ। হ্যালো, তাহলে হাই লেভেল ক্যান সিভিয়ারলি ইরিটেট দ্য কি লাং কজিং কি চেস্ট পেইন, স্যার। বুকে ব্যথা হতে পারে। আর শর্টনেস অফ কি ব্রেথ মানে হচ্ছে আপনি শ্বাস নিতে কি হবে, কষ্ট কষ্ট হবে। হবে। ঠিক দেখেন আমরা যখন ফ্যানলে পড়ছিলাম, ঠিক আছে, যে দেখে সেটা কি করে ডিপ্রেস রেসপিরেটরি সেন্টার, ঠিক আছে। ডিপ্রেস কি পাইরেটরি সেন্টার। রেসপিরেটরি সেন্টারটাকে ডিপ্রেস করলে শর্টনেস অফ অফ কি হয়, ব্রিদিং হবে। ব্রেথ হয়, ঠিক আছে। আপনি ঠিক এটাও এখানেও দিতে পারেন। যদি পুরোটা লিখতে গিয়ে হয় আপনি এখানেও কি দিতে পারেন, ডিপ্রেস দা কি রেসপিরেটরি সেন্টার, ঠিক আছে। হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আপনি এটা ওইটার সাথে মিল রেখে এটা কি করতে পারেন, দিতে পারেন ডিপ্রেস দা কি রেসপিরেটরি সেন্টার। পুরো লাইন এটাও দিতে পারেন, অথবা আপনি ওটা অবলিক দিয়ে অথবা কি লিখতে পারেন ডিপ্রেস দা কি রেসপিরেটরি সেন্টার। সেন্টার, ঠিক আছে। হ্যালো, জি হ্যাঁ স্যার। স্যার। বুঝছেন? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। তাহলে কি বলছি, আপনি হাই লেভেল ক্যান কজ সিভিয়ারলি ইরিটেট দ্য লাং কজিং চেস্ট পেইন শর্টনেস অফ ব্রেথ, এই লাইনের পরিবর্তে আপনি কি দিতে পারেন ডিপ্রেস দা কি ডিপ্রেস রেসপিরেটরি রেসপিরেটরি সেন্টার। সেন্টার, ঠিক আছে। এরপর দেখেন ফর্মালডিহাইড এক্সপোজার ক্যান কজেস ক্যান্সার অফ নোজ এন্ড সাইনাস। এটা হচ্ছে অনেক সময় এটা আমাদের নোজ এবং সাইনাসের কি হতে পারে, ক্যান্সার হতে ক্যান্সার পারে হতে পারে। যদি এটা আপনার রেগুলার ইউজ করা হয় অনেক দিন যাবত। ক্রনিক কি হলে ক্রনিক ইউজ, ঠিক আছে। কি বললাম কখন এগুলো ক্যান্সার হয়, যদি লং টাইম ইউজ করা হয়, ঠিক আছে। তাহলে কি বললাম জি স্যার। ফর্মালডিহাইড এক্সপোজার ক্যান কজেস ক্যান্সার অফ নোজ এন্ড সাইনাস। তাহলে কখন ক্যান্সার হতে পারে, রেগুলার লং টাইম যদি লং ইউজ করা টাইম হয় ইউজ করলে। অনেক দিন যাবত, ঠিক আছে। তারপর দেখেন একুইট এক্সপোজার টু ফর্মালডিহাইড কজেস কনফিউশন, ট্রিমর, ডিপ্লোপিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি। যদি একুইট এক্সপোজার মানে যদি অনেক বেশি এক্সপোজার, একুইট মানে কি তীব্র, মানে বেশি, ঠিক আছে। কি বললাম একুইট মানে কি বললাম, তীব্র। তীব্র। তীব্র বা বেশি যদি ফর্মালডিহাইড ইউজ করা হয় অনেক বেশি, তাহলে তখন কি হতে পারে কনফিউশন, মানে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি হতে পারে সমস্যা হতে পারে। সে কনফিউশন হয়ে যেতে পারে, মানে সে কোন একটা জিনিস নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগবে। ট্রিমর শরীর কাঁপবে, ঠিক আছে। ডিপ্লোপিয়া
মানে হচ্ছে তার চোখে সমস্যা দেখা দিবে, চোখে সে দুইটা জিনিস দেখবে, মানে চোখে স্থির থাকবে না, ঠিক আছে? ডিপ্লোপিয়া। পেরিফেরাল নিউরোপ্যাথি মানে হচ্ছে আপনার আমাদের শরীরে যে সেন্সেশনটা আছে, সেন্সেশনটা কমে যেতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, ঠিক আছে? জি স্যার। তাহলে এক কথা হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকেও কি করবে, ইফেক্ট করবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে ফরমোক্রিসল। আমাদের আর দুইটা আছে। ফরমোক্রিসল, তাহলে ফরমোক্রিসলটা হচ্ছে আপনারা এটা ইয়েতে পড়েন নাই। ফরমোক্রিসলের কম্পোজিশনটা দেখেন, কম্পোজিশনটা হচ্ছে এখানে ফর্মালডিহাইড থাকবে হচ্ছে কি 90%, ক্রিসল থাকবে 35%, গ্লিসারিন থাকবে 15%, ওয়াটার থাকবে 31%। এটা হচ্ছে কম্পোজিশন অফ কি ফরমোক্রিসল। ফর্মাল না, ফর্মালডিহাইড না, এটা হচ্ছে ফরমোক্রিসলের কি কম্পোজিশন। ফরমোক্রিসলের মধ্যে কি কি থাকবে দেখেন, নামের মধ্যে আছে ফরমোক্রিসল। এটার মধ্যে ফর্মালডিহাইড থাকবে, তারপর হচ্ছে ক্রিসল থাকবে, ঠিক আছে? আর গ্লিসারিনটা হচ্ছে দেওয়া হয় কি কারণে, জিনিসটাকে পিচ্ছিল করার জন্য, লিকুইডটাকে কি করার জন্য। আর ওয়াটার অ্যাড করা হয় এটাকে তরল করার জন্য, ঠিক আছে? এই দুটো জিনিস আছে, মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কি ফর্মালডিহাইড এবং কি ক্রিসল, ঠিক আছে? মেইন ইনগ্রেডিয়েন্ট কোন দুটো বললাম? ফর্মালডিহাইড এবং ক্রিসল। হ্যাঁ, তাহলে এই দুটোর নামের মধ্যেই আছে দেখেন, কি নাম কি দেওয়া আছে, ফরমোক্রিসল, ঠিক আছে? ক্রিসল, জি স্যার। তাহলে ফরমোক্রিসল, ফরমো থেকে আসছে ফর্মালডিহাইড, ক্রিসল থেকে আসছে কি ক্রিসল, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, ফর্মালডিহাইডটা ফরমোক্রিসলটা ডেভেলপ করা হচ্ছে বাকলি, উনি একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে? এটা অপর নাম, ফরমোক্রিসলের অপর নাম হচ্ছে বাকলি সলিউশন বলা হয় এটাকে। কি বলা হয়? বাকলি সলিউশন। বাকলি সলিউশন। যদি আপনাদের কম্পোজিশন অফ বাকলি সলিউশন আসে অথবা ফরমোক্রিসল আছে, একই একই কথা, ঠিক আছে? জি স্যার। কারণ এটা ফরমোক্রিসল, এটা কি আবিষ্কার করছে? বাকলি, বাকলি। ঠিক আছে? আর সলিবিলিটি, যেহেতু দেখেন আমরা ওয়াটার এবং গ্লিসারিন এখানে অ্যাড করছি, তো এটা সলিবল ইন কি ওয়াটার এন্ড কি গ্লিসারিন, ঠিক আছে? জি স্যার। ইন্ডিকেশন, আমরা এটা কোথায় ইউজ করি ফরমোক্রিসলটা, এটা হচ্ছে পালপুটমিতে। পালপুটমি মানে হচ্ছে আপনারা এটা করবেন হচ্ছে যখন ফাইনাল ইয়ারে যাবেন তখন করবেন। এটা হচ্ছে বাচ্চাদের করা হয় পালপুটমিটা, পালপুটমি। টমি মানে হচ্ছে কাটা, টমি মানে কি বললাম, কাটা। আর পাল 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 মানে হচ্ছে পাল্প, আমাদের যে পাল্পটা আছে পাল্পটাকে কেটে ফেলা, ঠিক আছে? পালপুটমি, পালপুটমি মানে কি বললাম, কাটিং দ্যাট পাল্প, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা ইউজ করা হয় বাচ্চাদেরকে, দেখবেন বাচ্চাদের অনেকের বাচ্চাদের ব্যথা হয়, ঠিক আছে? পালপাইটিস ডেভেলপ করে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাদের ক্ষেত্রে যদি আপনার পেরিফেরাল ইনফেকশন মানে কি অ্যাবসেস না হয়ে যদি শুধু পালপাইটিস হয়, ব্যথা হয়, তখন আমরা কি করি, কোরোনাল পাল্পটাকে কেটে ফেলে দিই। কোরোনাল পাল্পটাকে তুলে ফেলে যেটা রেডিকুলার পাল্প, রুটের মধ্যে যে পাল্পটা থাকে ওইটাকে প্রিজার্ভ করি, ঠিক আছে? জি স্যার। তাহলে ওইটাকে বলা হয় পালপোটমি ট্রিটমেন্ট, ঠিক আছে? ওই রেডিকুলার পাল্পটাকে প্রিজার্ভ করার জন্য এই ফরমোক্রিসলটা ইউজ করা হয়। Used in pulpotomy treatment for vital primary teeth as a disinfectant and devitalizing key solution. তো disinfectant করার জন্য এবং devitalizing solution হিসেবে ইউজ করা হয়। Used as an antiseptic in endodontic treatment. আমরা যে রুট ক্যানাল ট্রিটমেন্ট বলি না দাঁতের মধ্যে, জি স্যার। এন্ডোডন্টিক, এন্ডো মানে হচ্ছে ভিতরে, ডন্টিক মানে কি দাঁতের ভিতরে, ঠিক আছে? তাহলে দাঁতের ভিতরে মানে হচ্ছে কি রুট, যেটা হচ্ছে পাল্পের মধ্যে কাজ, ঠিক আছে? জি স্যার। এটা ফাইনাল ইয়ারে পড়বেন, এন্ডোডন্টিক ট্রিটমেন্ট আপনাদেরকে রুট ক্যানাল স্যারে পড়াবে, ঠিক আছে? রুট ক্যানাল ট্রিটমেন্ট। তো এটা একটা অ্যান্টিসেপটিক হিসেবে কোথায় ইউজ করা হয়, অ্যান্টিসেপটিক মানে হচ্ছে আমাদের যেটা পাল্পটা আছে, ঠিক আছে, এখানে যাতে অর্গানিজম গুলোকে কি করার জন্য, কিল করার জন্য এটা ইউজ করা হয় অ্যান্টিসেপটিক হিসেবে, ঠিক আছে? জি স্যার। কন্ট্রাইন্ডিকেশন, যাদের ক্ষেত্রে এটা কোথায় ইউজ করা যাবে না, যাদের ক্ষেত্রে হাইপার সেন্সিটিভিটি থাকবে, হাইপার সেন্সিটিভিটি টু ফরমোক্রিসল কি ফর্মালডিহাইড অর ক্রিসল,
এন্ড প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি তো এটা ইউজ করা যাবে না, ঠিক আছে? জি স্যার। তাহলে কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যাদের ক্ষেত্রে হাইপার সেনসিটিভিটি থাকবে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে। আর হচ্ছে প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। হচ্ছে সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট কি দেখেন, এটা হচ্ছে লোকালি টক্সিক, ঠিক আছে? কি বললাম? লোকালি টক্সিক। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে মেইন হচ্ছে লোকাল ইফেক্ট, ঠিক আছে? মে কজেস সিস্টেমিক ইফেক্ট। এটা হালকা হয়তো অনেক সময় সিস্টেমিক ইফেক্ট করতে পারে, বাট মেইন সমস্যা করা হচ্ছে এটা কোথায়, যে জায়গায় আমি দিব সেই জায়গাটাতে সমস্যা করবে, ঠিক আছে? তাহলে জি এটার স্যার। সিস্টেমিক ইফেক্টটা কম। কি বললাম, ফরমোক্সিসলের সিস্টেমিক আমরা দেখেন ফেনল এবং কি ফর্মালডিহাইড যেটা পড়ছি, এদের সিস্টেমিক ইফেক্টটা বেশি, বুঝছেন? হ্যাঁ স্যার। ফর্মালডিহাইড আর যেটা ফেনল পড়ছি এদের সিস্টেমিক ইফেক্ট বেশি, ঠিক আছে? জি কিন্তু স্যার। ফরমোক্সিসলের হচ্ছে মেইন ইফেক্ট হচ্ছে কি লোকালি টক্সিক। এটা যে জায়গায় দিবা ওই জায়গার মধ্যে ইরিটেশন করবে। বাট এটা সিস্টেমিক, যেটা আমরা অ্যাবডোমিনাল পেইন, তারপর হচ্ছে নার্ভাস সিস্টেমের যে সমস্যাগুলো, ঠিক আছে, এই সমস্যাগুলো এটার খুব কম, ঠিক আছে? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে কি বললাম, লোকালি টক্সিক মে কজেস সিস্টেমিক ইফেক্ট, ইফেক্ট। ঠিক আছে? তাহলে ফরমোক্সিসল বুঝছেন? জি স্যার। ওকে। তারপর হচ্ছে আইডোফর্ম। আচ্ছা দেখেন, আইডোফর্মের এটা কেমিক্যাল ইয়েটা হচ্ছে কি, এটা হচ্ছে পেল, এটা কোন কালার থাকবে, পেল ইয়েলো, ঠিক আছে? আর এটার অর্ডার গন্ধটা থাকবে পেনিট্রেটিং অর্ডার, মানে জাজালো গন্ধ যেটা বলি। সলিবিলিটি হচ্ছে এটা হচ্ছে অ্যালকোহলে সলিউবল। দেখেন আমরা যে বাকিগুলো করছিলাম, ফরমোক্সিসলটা হচ্ছে কি ওয়াটার এবং গ্লিসারিনে সলিউবল, ঠিক আছে? হ্যাঁ স্যার। এরপরে দেখেন এটা হচ্ছে ফর্মালডিহাইডটা হচ্ছে কি ওয়াটারে সলিউবল, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা যেটা হ্যান্ডেল করলাম, এটা হচ্ছে ওয়াটার সলিউবল। বাকি যতগুলো করছি আমরা সবগুলো হচ্ছে কি ওয়াটার সলিউবল, ঠিক আছে? জি স্যার। তাহলে আইডোফর্মটা কিসে সলিউবল, এটা হচ্ছে অ্যালকোহলে। আইডোফর্মটা কিসের মধ্যে সলিউবল, অ্যালকোহল, অ্যালকোহলে। ঠিক আছে? এটার মেল্টিং পয়েন্ট হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবে, আর বয়লিং হবে কখন, 220 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? আর ইট কন্টেন্টস এবার 96% অফ কি আয়োডিন। তাহলে মেইন আয়োডিফর্মের কম্পোজিশন বা আয়োডিফর্ম কোথা থেকে তৈরি করা হচ্ছে, এটার কম্পোজিশন হচ্ছে 96% কি থাকবে, আয়োডিন। আয়োডিন, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে ওয়াটার। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন, এটা কিভাবে কাজ করে? তাহলে when iodoform comes in contact with tissue lipid, যখন এটা আমাদের টিস্যুর কি লিপিডের সংস্পর্শে আসবে, it liberates কি আয়োডিন। লিপিডের সংস্পর্শে আসলে এটা কি করবে, আয়োডিনটাকে মুক্ত করবে আয়োডিফর্মটা, ঠিক আছে? তাহলে আয়োডিন অ্যাক্টস অন কি থাইল গ্রুপ, এটা হচ্ছে থাইল গ্রুপের সাথে বিক্রিয়া করবে, causes oxidation of the thiol group. By this way iodoform prevents bacterial invasion and act as a কি মামিফাইং এজেন্ট। মেইন কথা হচ্ছে কি, এটা কিসের সাথে বিক্রিয়া করবে, আমাদের যখন লিপিডের সাথে এটা কি টিস্যু লিপিডের সংস্পর্শে আসবে, তখন এটা কি করবে, লিপিড থেকে একটা থাইল গ্রুপ থাকে, ঠিক আছে? এই থাইল গ্রুপটাকে কি করবে, থাইল গ্রুপের উপর কাজ করবে, কাজ করে কি করবে, অক্সিডেশন করবে। অক্সিডেশন এর মাধ্যমে কি করবে, প্রিভেন্ট ব্যাকটেরিয়াল ইনভেশন, ঠিক আছে? তারপর এন্ড অ্যাক্ট অ্যাজ এ মামিফাইং এজেন্ট। এটাকে আপনারা এরো চিহ্ন দিয়ে লিখতে পারেন। হ্যালো? জি স্যার। আপনারা একটা একটা লাইনে অ্যারো চিহ্ন দিয়ে এটাকে লিখতে পারেন। কিভাবে কি লিখবেন, আইডোফর্ম কি when comes in contact with lipid, এটা প্রথম লাইন দিলেন, ঠিক আছে? তাহলে দ্বিতীয় লাইনে কি দিবেন, লিবারেটস কি আয়োডিন, আয়োডিন মুক্ত করবে।
তাহলে প্রথমে কি করবে, এটা কার সংস্পর্শে আসবে, লিপিডের, টিস্যু লিপিডের সংস্পর্শে আসবে, ঠিক আছে। जी सर। কি করলাম, when আইডিফর্ম comes in contact with tissue lipids, তারপর এরো চিহ্ন দিয়ে দ্বিতীয় লাইনে কি লিখবেন, লিবারেটস কি করবে, আয়োডিন। আয়োডিন লিবারেটস করার পর এটা কি করবে, আয়োডিন অ্যাক্টস অন কি, থাইল थायल গ্রুপ। ग्रुप। হ্যাঁ, এটা হচ্ছে 3 নম্বর লাইন, আয়োডিন অ্যাক্টস অন থাইল গ্রুপ, 3 নম্বর লাইন। তারপর এরো চিহ্ন দিয়ে 4 নম্বর লাইনে কি করবেন, কজেস কি, অক্সিডেশন অফ দ্য কি, থাইল গ্রুপ। তাহলে যেহেতু এটা আয়োডিন থাইল গ্রুপের উপর কাজ করবে, কি করবে সেখানে, অক্সিডেশন অফ দ্য থাইল গ্রুপ করবে, 4 নম্বর। এরো চিহ্ন দিয়ে 5 নম্বরে কি দেখবেন, প্রিভেন্টস কি, ব্যাকটেরিয়াল ইনভেশন এন্ড অ্যাক্ট অ্যাজ এ কি, মামিফাইং এজেন্ট, এটা হচ্ছে কি পঞ্চম লাইন, ঠিক আছে। हाँ सर। মেইন জিনিসটা আসলো এটা কি, তাহলে মেকানিজম অ্যাকশন দেখেন, আয়োডিনটা কিসের কিসের সাথে কাজ করবে, লিপিডের উপরে, কিসের উপরে কাজ করবে, लिपिडेर ऊपर লিপিডের সংস্পর্শে আসবে, সে তখন কি করবে, আয়োডিনটাকে কি করবে, মুক্ত করবে। কারণ আমাদের আয়োডিফর্মের মধ্যে মেইন কম্পোজিশনটা কি, আয়োডিন, ঠিক আছে? आयोडीन 96%। হ্যাঁ, যখন সে আমাদের লিপিডের সংস্পর্শে আসবে, সে তখন আয়োডিনটা মুক্ত করবে। আয়োডিন তখন লিপিডের যে একটা থাইল গ্রুপ আছে, থাইল গ্রুপের উপর কি করবে, বিক্রিয়া করবে, কাজ করবে। হ্যাঁ। কাজ করে কি করবে, অক্সিডেশন করবে। অক্সিডেশন হইলেই ওই অক্সিডেশনটা কি করবে, অক্সিডেশন করে একটা লেয়ার তৈরি করবে। ওই জিনিসটা কি করবে, ব্যাকটেরিয়ার ইনভেশনটাকে প্রিভেন্ট করবে, মানে ব্যাকটেরিয়াকে ঢুকতে দিবে না, এন্ড অ্যাক্ট অ্যাজ এ কি, মামিফাইং এজেন্ট, ঠিক আছে। তাহলে এখন মেকানিজম অ্যাকশনটা বুঝছেন, यस सर। পরীক্ষা লিখতে পারবেন। इंशाल्लाह। আপনারা তো সব বলেন, কিন্তু পড়াশোনা তো করতেছেন না। আগামী সপ্তাহে কিন্তু পরীক্ষা নিব, ঠিক আছে। হ্যালো, यस सर। यस सर। এই পর্যন্ত আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিবে। এই পর্যন্ত যেগুলো পড়ানো হয়েছে, স্যার যেগুলো পড়াইছে, আমি যেগুলো পড়াইছি, আমরা সবগুলো স্যার। সবগুলো আধা ঘন্টার একটা রিটেন পরীক্ষা নিব, আল্লাহ। ঠিক আছে। কারণ সব অন্যান্য সাবজেক্টে তো পরীক্ষা দিচ্ছেন, এটা তো এখন ফাঁকিবাজি করতেছেন, এটা তো পড়তেছেন না আপনারা। তাহলে আগামী বুধবারে যারা কোয়েশ্চেন একটা ভুল করা যাবে না, একটা ভুল করবেন তাহলে সবাই পরীক্ষা আবার দিতে হবে, ঠিক আছে। জি স্যার। স্যার এমসিকিউ হবে স্যার? না না, এমসিকিউ না, রিটেন শর্ট কোয়েশ্চেন। ওকে স্যার। সবাইকে ভিডিও অন করে লিখতে হবে। তোমরা কিভাবে লিখতেছো আমি দেখবো, ঠিক আছে। কেউ ভিডিও অফ করতে পারবে না, জি স্যার। দেখে দেখে লেখা যাবে না, হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে ইন্ডিকেশনটা কি, as antiseptic and disinfectant in root canal treatment, as analgesic occasionally, it extensive use after কি, impregnated into gauze for sockets, sinus and deep surgical wound। দুটো কথা, একটা হচ্ছে এটা যেগুলো যে জিনিসগুলো আছে আমরা এই মামিফাইং এজেন্ট গুলো মেইন ইউজ করা হচ্ছে মামিফিকেশন এবং অ্যান্টিসেপটিক এন্ড ডিসইনফেক্টেন্ট হিসেবে। কি বললাম, এগুলো সবগুলোই কি অ্যান্টিসেপটিক এন্ড ডিসইনফেক্টেন্ট হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। আপনাদেরকে যখন অ্যান্টিসেপটিক ডিসইনফেক্টেন্টের একটা তালিকা দেওয়া হয় নাই, কোন কোন জিনিসগুলো ইউজ করা হয়, কেমিক্যাল দিছে, ওখানে দেখবেন সবগুলো পাবেন, ফেনল, গ্লিসল, ফর্মালডিহাইড, আইডোফর্ম, এগুলো নাম বলে নাই, বলছো স্যার। তাহলে কি এগুলো সবগুলো কি অ্যান্টিসেপটিক এন্ড ডিসইনফেকশন হিসেবে কি করা হয়, ইউজ করা হয়, ঠিক আছে। এজ এ অ্যানালজেসিক অকেশনালি, মাঝে মধ্যে এটা ব্যথা, যেটা হচ্ছে আমাদের যখন রুট ক্যানেল করা হয়, ঠিক আছে, অনেক সময় একটু হালকা ব্যথা হলে আমরা ক্যানেলের ভিতরে এটা ইউজ করি, ব্যথাটাকে কি করার জন্য, কমানোর জন্য, ঠিক আছে। তারপর দেখে ইট এক্সটেন্সিভলি ইউজ আফটার ইমপ্রেগনেটেড ইনটু গজ। অনেক সময় আমরা একটা কটনের মধ্যে বা গজের মধ্যে এটা কি করি, সুপ করে, ইমপ্রেগনেটেড মানে হচ্ছে বীজাণু, ঠিক আছে, বা সুপ করা, ঠিক আছে। হ্যালো, জি স্যার। একটা গজের মধ্যে আমরা কি করব, ওই আইডোফর্ম লিকুইডটা নিয়ে, অনেক সময় আমরা যখন দাঁত ফেলি না, দাঁত ফেলার পরে, ঠিক আছে ভাই, একটা বড় সার্জারি করার পরে ওই কটনটা ওই সার্জিক্যালের জায়গা অথবা সকেটের, দাঁতের সকেটের মধ্যে দেওয়া হয়, ঠিক আছে। হ্যাঁ স্যার। ব্লিডিংটা অফ করার জন্য, ব্যথা কমানোর জন্য, ডিসইনফেকশনের জন্য, তিনটা কারণে, ঠিক আছে।
তাহলে আমরা সকেট সাইনাস এবং ডিপ সার্জিক্যাল ওন্ডে এটাও ইউজ করি, ঠিক আছে? তাহলে কি কি হিসেবে ইউজ করি আমরা এটা? একটা হচ্ছে অ্যান্টিসেপটিক এন্ড ডিসইনফেকশন ইন কি রুট ক্যানেলে, ঠিক আছে, এজ অ্যানালজেসিক অকেশনালি। আর হচ্ছে কি সকেট সাইনাস এন্ড ডিপ সার্জিক্যাল ওন্ড, এই তিনটে জায়গাতে আমরা কি করি ইউজ করি, ঠিক আছে? হ্যালো, জি স্যার। তাহলে এই 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 জায়গাগুলোতে আমরা কেন ইউজ করি সকেট সাইনাস ডিপ সার্জিক্যাল ওন্ডে? হ্যালো, স্যার Hello? অ্যানালজেসিক অকেশনালি এটা একটু আরেকবার বলবেন স্যার। অ্যানালজেসিক অকেশনালি হচ্ছে মানে অ্যানালজেসিক মানে কি করা, পেইন রিলিফ করা, ঠিক আছে? জি স্যার, অ্যানালজেসিক মানে কি পেইন রিলিফ করা। অ্যানালজেসিয়া, ওখান থেকে আসছে অ্যানালজেসিক, মানে হচ্ছে যে এজেন্টটা কি করবে পেইন রিলিফ করবে সেটাকে কি বলা হয় অ্যানালজেসিয়া। অ্যানালজেসিক, ঠিক আছে? এটা কি করবে মাঝে মধ্যে অনেক সময় আমরা কি করতে পারি পেইন রিলিফ করার জন্য কি করা হয় ইউজ করা হয়, জাস্ট এই জিনিসটা, ঠিক আছে? জি স্যার। বুঝছেন এখন? জি স্যার। অকেশন এটা কোথায় ইউজ করা হয়? এই রুট ক্যানেলে ইউজ করা হয়, দাঁতের সকেটে ইউজ করা হয়। মনে করেন আপনি একটা দাঁত ফেলছেন, ঠিক আছে? হ্যালো, স্যার দাঁত ফেলার পর যদি অনেক সময় ব্যথা হয়, ব্যথা হলে আমরা কি করি একটা কটনের মধ্যে আইডোফর্ম লিকুইডটা কি করব নিব, ঠিক আছে? মানে জি, কটনটাকে ভিজে স্যুপ করব, ঠিক আছে? তো ওই জি, কটনটা কি করা হয় সকেটের মধ্যে দিয়ে দেওয়া হয়, দিয়ে দিলে তখন সে কি করে পেইনটাকে হালকা রিমুভ করে নেয়, ঠিক আছে? জি স্যার। তাহলে এই সকেট সাইনাস এবং ডিপ সার্জিক্যাল ওন্ডে আমরা ব্যথা নিবারণের জন্য ইউজ করি আর অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেকশন হিসেবে ইউজ করি, ঠিক আছে? জি স্যার। কারো কোনো কনফিউশন আছে ইন্ডিকেশন নিয়ে? হ্যালো, না স্যার। শুধু তুমি বললে হবে, বাকিরা বুঝতেছে? বুঝছেন? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করবেন, নাহলে এখন না বুঝলে আপনারা আর পরে ওই সময় পাবেন না। তাহলে সাইড ইফেক্ট দেখেন, এটা কি করতে পারে কজেস আই ইরিটেশন অন কন্টাক্ট উইথ আই, এটা যদি আমাদের চোখের সংস্পর্শে আসে এটাকে আই ইরিটেশন করতে পারে। ইট কজেস ডার্মাটাইটিস অন কন্টাক্ট উইথ স্কিন, এটা যদি স্কিনের সংস্পর্শে আসে ডার্মাটাইটিস করতে পারে, মানে স্কিন ইনফ্লামেশন করতে পারে, ঠিক আছে? ডার্মা মানে হচ্ছে স্কিন, টাইটিস মানে কি স্কিন ইনফ্লামেশন, ঠিক আছে? আইটিস, আইটিস মানে কি আপনাদেরকে পড়াচ্ছে না ইনফ্লামেশনটা? স্যার। ইট অলসো কজেস রেসপিরেটরি ট্র্যাক্ট ইরিটেশন, ঠিক আছে? In inhalation overdose, restlessness, anesthesia and কি hallucination। এটা যদি আপনি ওভারডোজে কি করেন হ্যালো। আপনি যদি এটা অনেক সময় কি করতে পারে ওভারডোজে যদি আপনি ইনহেলেশন করেন ইট অলসো কজেস কি বললাম রেসপিরেটরি ট্র্যাক্ট ইরিটেশন অন ইনহেলেশন অন ওভারডোজ, ঠিক আছে? যদি ওভারডোজ ইনহেলেশন করেন রেস্টলেসনেস হতে পারে, অ্যানেস্থেসিয়া এবং হ্যালুসিনেশন হতে পারে, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা কি করতে পারে একটা জিনিস, একটা হচ্ছে আই এর কন্টাক্টে আসলে আই ইরিটেশন করবে, স্কিনের কন্টাক্টে আসলে ডার্মাটাইটিস করবে, আর অনেক সময় এটা কি করে রেসপিরেটরি ট্র্যাক্ট ইরিটেশন করবে, ঠিক আছে? অন ইনহেলেশন অন ওভারডোজ, যদি আমি অনেক বেশি কি করে ফেলি আমরা এটা ইনহেলেশন করি, ঠিক আছে? কি বললাম, কারণ এটা বেপুর হয়ে যায়, ঠিক আছে? আইডি ফর্মটা কি আপনি যদি রাখলে এটা বেপুর হয়ে যায়, ঠিক আছে? মানে উড়ে যায় জিনিসটা, ঠিক আছে? জি স্যার। তাহলে যখন এটা যদি আপনি খুব বেশি পরিমাণে কি করেন শ্বাস প্রশ্বাসের সাথে নিয়ে নেন তখন কিছু রেস্টলেসনেস হতে পারে, অনেক সময় অ্যানেস্থেসিয়া হয়ে যেতে পারে, মানে আপনি একটু অবশ অবশ হয়ে যেতে পারে, আর হ্যালুসিনেশন হতে পারে। তারপর হচ্ছে পাল্প ডিভাইটালাইজিং পেস্ট, এটা পরীক্ষায় আসে, জাস্ট শর্ট নোট পাল্প ডিভাইটালাইজিং কি পেস্ট। পাল্প ডিভাইটালাইজিং এজেন্ট মানে হচ্ছে পাল্পটাকে মেরে ফেলার জন্য আমরা এই পেস্টটা ইউজ করি, কি বললাম পাল্পটাকে কি করার জন্য ডিভাইটাল, ডিভাইটাল করার জন্য, ডিভাইটাল মানে কি ডেথ করার জন্য,
তাহলে নাম থেকে এটার পরিচয়, ঠিক আছে। পরীক্ষা আসতে পারে শর্ট নোট পাল্প ডিভাইটালাইজিং পেস্ট, জাস্ট ওটা যদি আসে আপনারা কি করবেন, এটার কম্পোজিশন, এটাতে কি কি থাকে, প্যারা ক্লোরোফেনল, ঠিক আছে 8%, লিডুকেন থাকবে 36%, ক্যাম্পর থাকবে 13%, প্যারাফর্মালডিহাইড থাকবে 18%। তাহলে এখানে চারটা জিনিস থাকে, কি কি বললাম, কয়টা জিনিস থাকবে, চারটা। একটা হচ্ছে প্যারাক্লোরোফেনল 8%। আপনারা কম্পোজিশনের মধ্যে বাকি জিনিসগুলো এগুলো লেখার দরকার নাই, আপনারা লিখবেন, প্রথম লিখবেন প্যারাক্লোরোফেনল কত পার্সেন্ট, 8%। 8%। তারপর হচ্ছে লিডুকেন 36%, ঠিক আছে, ক্যাম্ফর 13%, ঠিক আছে, ক্যাম্ফর কত পার্সেন্ট, 13। হ্যাঁ, তারপর হচ্ছে প্যারাফর্মালডিহাইড হচ্ছে 18%, ঠিক আছে। এগুলো হচ্ছে নিজেরা জানার জন্য দিছি, মানে কোনটার কি কাজ, এটা জাস্ট এটা হচ্ছে নিজেরা জানার জন্য, এগুলো পরীক্ষাতে লেখা লাগবে না। আর ইউজ হচ্ছে মামিফিকেশন অর ডিভাইটালাইজেশন অফ কি পাল্প অফ কি, পাল্প দিলে হবে ডিভাইটালাইজেশন অফ পাল্প, কারণ নাম থেকেই পরিচয় পাল্প ডিভাইটালাইজিং পেস্ট। তাহলে এটা ইউজ কি কি কারণে ইউজ করতেছি আমরা, মামিফিকেশন অর ডিভাইটালাইজেশন অফ কি পাল্প, ঠিক আছে। হ্যালো, জি স্যার। তাহলে এটা আমরা কি কারণে ইউজ করতেছি, মামিফিকেশন অফ পাল্প অফ টুথ। or devitalization of pulp of tooth, এটা পরে দেওয়ার দরকার নাই, শুধু পাল্প পর্যন্ত দিবেন, ঠিক আছে। মামিফিকেশন জি অর স্যার। ডিভাইটালাইজেশন অফ কি পাল্প, ঠিক আছে। জি স্যার। তাহলে সাইড ইফেক্ট, এটা হচ্ছে ভেরি 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 মাস টক্সিক, সবচেয়ে টক্সিক হচ্ছে এটা, ঠিক আছে, ভেরি মাস টক্সিক। জিঞ্জিভাল নেক্রোসিস, জিঞ্জিভাকে নেক্রোসিস করতে পারে, আমরা যদি ওইখানে দাঁতের ভিতরে এটা একটু বেশি ইউজ করি বা জিঞ্জিভার সংস্পর্শে আসে, এটা জিঞ্জিভাকে নেক্রোসিস করতে পারে। নেক্রোসিস অফ এলভোলার বোন, এলভোলার বোন যেটা আছে আমাদের, এটাকে নেক্রোসিস করতে পারে, সুয়েলিং হতে পারে, মে কজ সিভিয়ার পেইন, ঠিক আছে। তো এটা কি খুব ভেরি মাস কি টক্সিক, এটা সবচেয়ে বেশি টক্সিক, ঠিক আছে। ডিভাইটালাইজিং পেস্ট, এটা হচ্ছে আমরা যে জায়গায় ইউজ করি, ঠিক আছে। হ্যালো, জি স্যার। এটা যদি একটু অতিরিক্ত ইউজ করি, অথবা এটা যদি আমাদের মাড়িতে যদি একটু কন্টাক্ট লাগে বা জিঞ্জিভার সাথে যদি একটু হালকা সংস্পর্শে আসে, সাথে 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 এটা কি করে ফেলবে, জিঞ্জিভাটাকে নেক্রোসিস করে ফেলবে, ঠিক আছে। জি স্যার। জিঞ্জিভাকে নেক্রোসিস করবে, এটা জিঞ্জিভাটাকে নেক্রোসিস করার পরে এলভিউলার, জিঞ্জিভার নিচে যে আমাদের এলভিউলার বোন আছে, এলভিউলার বোনটাকে কি করতে পারে, নেক্রোসিস করবে, তারপর ইনফেকশন হয়ে যাবে, সুয়েলিং হয়ে যাবে, মে কজেস সিভিয়ার পেইন, ঠিক আছে। এরপর হচ্ছে ক্যাম্পোরেটেড প্যারা ক্লোরোফেনল, এটা পড়লে আমাদের মামিফাইং এজেন্ট শেষ, সিএমসিপি বলা হয় এটা। সিএমসিপি মানে হচ্ছে ক্যাম্পোরেটেড প্যারা, ঠিক আছে, মনোক্লোরোফেনল, কি বললাম, ক্যাম্পোরেটেড প্যারাক্লোরোফেনল। স্যার মনো প্যারা কোথায় মনো, এখানে? প্যারা মনো, MON এখানে তো মনোক্লোরোফেনল, নাই ঠিক আছে। মনো। হ্যাঁ, এটা এটা একটু লিখে না, এটা বাদ করছে এখানে, ক্যাম্পোরেটেড প্যারা ক্লোরোফেনল, ঠিক আছে। মনোক্লোরোফেনল। কারণ দেখেন সিএমসিপি, সি দিয়ে হচ্ছে টেম্পোরেটেড, ঠিক আছে, এম দিয়ে হচ্ছে মনু, ঠিক আছে, আর মনো। সি দিয়ে হচ্ছে প্যারাক্লোরো, আর পি দিয়ে হচ্ছে ফেনল। তাহলে কি বললাম, টেম্পোরেটেড মনোক্লোরোফেনল, প্যারামোনোক্লোরোফেনল। তাহলে কি বললাম, টেম্পোরেটেড প্যারা মনো ক্লোরোফেনল, ঠিক আছে। তো এটার কম্পোজিশন কি থাকবে, ক্যাম্পোর থাকবে 3 পার্ট, আর হচ্ছে প্যারাক্লোরোফেনল থাকবে 2 পার্ট, ঠিক আছে। হ্যালো, জি স্যার। তাহলে এটার মেইন কম্পোজিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ক্যাম্ফর আর একটা হচ্ছে কি প্যারাক্লোরোফেনল, ফেনল। ঠিক আছে। আর এটা হচ্ছে কালারটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে একদম স্বচ্ছ, ঠিক আছে, জি স্যার। ট্রান্সপারেন্ট অয়েলি লাইট এম্বার কালার, ঠিক আছে। আর এটার অর্ডারটা হচ্ছে অ্যারোমেটিক অর্ডার,
অ্যারোমেটিক মানে হচ্ছে কি, এটা আমরা যে জৈব যৌগের মধ্যে পড়ছি, ঠিক আছে? জি স্যার। এটা ইন্ডিকেশন। ইন্ডিকেশন কোথায়? ঠিক একই, সবগুলো হচ্ছে অ্যান্টিসেপটিক ইন কি, রুট ক্যানাল এন্ড, আরসিটি। হ্যাঁ, রুট ক্যানাল পেরিফেরাল ইনফেকশন, তারপর ডিসইনফেকশন আফটার পালপোটমি। এই যে আমরা পালপোটমিতে দুটো জিনিস ইউজ করি, একটা হচ্ছে আমরা সিএমসি, এটা কি বলছি না, ফরমুকিসল, ঠিক আছে, পালপোটমিতে। আর জি স্যার। পালপেক্টমি, একটা হচ্ছে পালপোটমি, আর একটা হচ্ছে পালপেক্টমি। পালপেক্টমি মানে হচ্ছে এটা হচ্ছে টোটাল পাল্প রিমুভ করার পরে পালপেক্টমি। পালপেক্টমি মানে হচ্ছে এটা হচ্ছে কি, হোল পাল্প রিমুভ, ঠিক আছে, হোল পাল্পটাকে কি কেটে ফেলা, ঠিক আছে। পালপোটমি হচ্ছে পার্শিয়াল পাল্পটাকে কেটে ফেলা, আর পালপেক্টমি হচ্ছে কি টোটাল পাল্পটাকে কি করে ফেলা, কেটে ফেলা, ঠিক আছে। হ্যালো, জি স্যার। আমরা কি বলছিলাম, প্রথমটা পড়ছিলাম পালপোটমি। পালপোটমি মানে হচ্ছে পার্শিয়াল পাল্প কেটে ফেলা, মানে হচ্ছে কোরোনাল পাল্পটাকে কেটে ফেলবো, রেডিকুলার পাল্পটাকে রেখে দিব, ঠিক আছে। আর পালপেক্টমি হচ্ছে আমরা রেডিকুলার পাল্প এবং কি কোরোনাল পাল্প দুইটা পাল্পটাকে কি করে ফেলবো, রিমুভ করে ফেলবো, ঠিক আছে। জি স্যার। স্যার একটু আরেকবার বলবেন স্যার, শোনা যাচ্ছিল আচ্ছা, না। পালপোটমি আমরা ফরমুকিসল কোথায় ইউজ করছিলাম, পালপোটমিতে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। তাহলে পালপোটমি মানে হচ্ছে পার্শিয়ালি পাল্প কাটা। কি বললাম, পার্শিয়ালি, পাল্প কাটা। হ্যাঁ, মানে যেটা হচ্ছে পাল্পের দুইটা পোর্শন, একটা হচ্ছে রেডিকুলার পোর্শন, একটা হচ্ছে ক্রাউন পোর্শন। মানে ক্রাউনের অংশে যে পাল্পটা থাকবে সেটাকে বলা হচ্ছে কি ক্রাউন পোর্শন, আর যেটা রুটের অংশে থাকবে, রুটের মধ্যে থাকবে, সেটাকে বলা হয় কি রেডিকুলার। পোর্শন। হ্যাঁ, তাহলে যখন শুধু কোরোনাল পাল্পটাকে রিমুভ করা হয় সেটা হচ্ছে কি পালপোটমি, ঠিক আছে। যদি স্যার। কোরোনাল পাল্প এবং রেডিকুলার পাল্প দুইটা পাল্পে রিমুভ করা হয় সেটাকে বলা হয় পালপেক্টমি, ঠিক আছে, এখন বুঝছেন। জি স্যার। জি স্যার। তখন পালপোটমি করা হয়, পালপোটমি করা হয় শুধু পেইন থাকলে, পালপেক্টমি করা হয় পেইন থাকতে হবে, সাথে ইনফেকশনও থাকতে হবে, মানে অ্যাবসেসও থাকতে হবে, ঠিক আছে। জি স্যার। যদি মানে যেটা হচ্ছে পাল্পটা নেক্রোসিস হয়ে গেলে আমরা পালপেক্টমিটা করি, ঠিক আছে। জি স্যার। তাহলে দেখেন এটা কোথায় ইউজ করতেছি আমরা, রুট ক্যানাল ট্রিটমেন্ট ইউজ করতেছি, ডিসইনফেকশন আফটার পালপোটমি ইউজ করতেছি, পাল্প ড্রেসিং, পাল্পের ড্রেসিং দেওয়ার জন্য, ট্রিটমেন্ট অফ পোস্ট ট্রমাটিক ইনফ্লামেশন, একটা হচ্ছে আপনি আঘাত পাওয়ার পরে যদি ইনফ্লামেশন হয় ওটাতে ইউজড অ্যাজ এ মেডিকামেন্ট ইন কেস অফ রুট ক্যানাল ট্রিটমেন্ট। রুট ক্যানাল ট্রিটমেন্টের সময় আমরা একটা মেডিকামেন্ট ইউজ করি, হ্যাঁ। হ্যালো, জি স্যার। পাল্প ডিবাইডাইজিং শেষ, আমরা তো এটা তো পড়ছি। আর হচ্ছে টেম্পোরেটেড প্যারা মনোক্লোরোফেনল, টেম্পোর থাকবে 3 পার্ট, প্যারা ক্লোরোফেনল থাকবে 2 পার্ট, ঠিক আছে। ইন্ডিকেশনের মধ্যে রুট ক্যানাল ট্রিটমেন্ট আমরা ইউজ করব, রুট ক্যানাল ট্রিটমেন্টে ইউজ করব, ঠিক আছে। তারপর যে ইউজিং পালপেক্টমিতে ইউজ করব, পাল্প ড্রেসিং এ, ঠিক আছে। ট্রিটমেন্ট অফ পোস্ট ট্রমাটিক ইনফ্লামেশন ইউজিং দ্য মেডিকামেন্ট, মানে হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্টে এটা অ্যান্টিসেপটিক ডিসইনফেকশনের জন্য ইউজ করা হয়। আর একটা কি বললাম মেডিকামেন্ট হিসেবেও, মানে হচ্ছে কি মেডিসিন, মেডিকামেন্ট মানে কি বললাম, মেডিসিন। হ্যাঁ, মেডিকামেন্ট হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে। ইউজড অ্যাজ এ টিস্যু ফিক্সিং এজেন্ট ইন হিস্টোলজিক্যাল এক্সামিনেশন। আমরা যখন হিস্টোলজিক্যাল এক্সামিনেশন করি, ঠিক আছে, একটা টিস্যুটাকে ফিক্সিং মানে হচ্ছে এটাকে যে জায়গায় আছে ওই জায়গায় রেখে দেওয়ার জন্য বা প্রিজার্ভ করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে, ফিক্সিং করার জন্য। হ্যালো, হ্যাঁ স্যার। কয়েকটা জিনিস, একটা হচ্ছে অ্যান্টিসেপটিক ইন রুট ক্যানাল ট্রিটমেন্ট, ঠিক আছে, ডিসইনফেকশন আফটার পালপেক্টমি, পাল্প ড্রেসিং, ট্রিটমেন্ট অফ পোস্ট ট্রমাটিক ইনফ্লামেশন, মানে আঘাত পাওয়ার পরে যদি কোনো একটা ইনফ্লামেশন হয় ওটাতে ইউজ করা হয়, ঠিক আছে। জি স্যার। মেডিকামেন্ট ইন কেস অফ কি রুট ক্যানাল ট্রিটমেন্ট, রুট ক্যানাল ট্রিটমেন্টে দুইটা জিনিস হিসেবে ইউজ করা হয়, একটা হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে, ঠিক আছে, আর একটা হচ্ছে কি বললাম মেডিকামেন্ট হিসেবে, ঠিক আছে না। তো রুট হ্যাঁ স্যার। ক্যানাল ট্রিটমেন্টে কিভাবে কয়ভাবে ব্যবহার করা হয় এটা, অ্যান্টিসেপটিক দুই ভাগে স্যার।
এন্ড মেডিকেমেন্ট হিসেবে। তারপর হচ্ছে পালপেক্টমিতে ইউজ করা হয়, পাল্প ড্রেসিং ইউজ করা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রমাটিক ইনফ্লামেশনে, কি বললাম, পোস্ট ট্রমাটিক ইনফ্লামেশনে। তারপর হচ্ছে হিস্টোলজিক্যাল এক্সামিনেশনে ফিক্সি করার জন্য, টিস্যু ফিক্সেশনের জন্য, ঠিক আছে। জি স্যার। তাহলে এটার অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কি, ভেরি মাচ টক্সিক, ড্যামেজ পেরিডোনশিয়াম, কোয়াগুলেট দ্য কি প্রোটিন, ঠিক আছে। জি স্যার। এতটুকু পর্যন্তই আপনাদের আজকে বললাম আমাদের ক্লাস। তাহলে আমরা কি কি পড়লাম এখন? স্যার আয়োডোফর্ম, হ্যাঁ ফর্মোক্রেসল, হ্যাঁ ফর পার্প ডিভাইটিসিন পেস্ট, হুম, ক্যাম্ফুরেটেড প্যারামোনোক্লোরোফেন। ফেনল। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলো একটু দেখেন কি কি আসে। ডিফাইন এন্ড ক্লাসিফাই ম্যামিফাইং এজেন্ট, ঠিক আছে। পড়ানো হয়েছে আপনাদেরকে, পড়াইছি? হ্যালো, জি স্যার। জি স্যার। দেখো কোয়েশ্চেন কি কি কোয়েশ্চেন আসে দেখেন। ডিফাইন এন্ড ক্লাসিফাই ম্যামিফাইং এজেন্ট, পরীক্ষা আসতে পারবেন? ইনশাআল্লাহ। তারপর দেখেন নেম দ্য ইম্পর্টেন্ট ম্যামিফাইং এজেন্ট এন্ড রাইট দেয়ার ইউজ। যে কোনো একটা ইউজ লিখে দিবেন, প্রথমে যেটা পড়াইছি, ঠিক আছে, ফেনলের ইউজটা দিয়ে দিবেন। এখানে রাইট দেয়া মানে সবগুলোর। এখানে যদি আসে নেম দ্য ইম্পর্টেন্ট মামিফাইং এজেন্ট, আপনাকে কয়েকটা ইম্পর্টেন্ট মামিফাইং এজেন্টের মধ্যে আপনি কি কি দিতে পারেন? ফেনল দিতে পারবেন, ফর্মালডিহাইড দিতে পারবেন, ফর্মোক্রিসল দিতে পারবেন, ঠিক আছে। তাহলে একটা ইউজ দিয়ে দিবেন। মনে করেন আপনি তখন যদি যে কোনো একটা, সেটা আপনি ফেনলেরটা দিতে পারেন, প্রথম যেটা পড়াইছি আপনাদেরকে, ঠিক আছে। কারণ দেখেন ফেনলেরটার মধ্যে মোটামুটি সবকিছু চলে আসে ইউজটা। এই যে মামিফাইং এজেন্ট হিসেবে ইউজ করা হয়, এজ এ হেমোস্ট্যাটিক এজেন্ট হিসেবে, এজ এ অ্যানালজেসিক হিসেবে, ঠিক আছে, এজ এ ডিউড্রেন্ট হিসেবে, এজ এ অ্যান্টিসেপটিক হিসেবে, এজ এ কি র ম্যাটেরিয়াল ফর মেডিসিন লাইক। তাহলে মেডিসিন তৈরিতে র ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা ফেনল। তাহলে যদি একটা আসে আপনি ফেনলেরটা দিয়ে দিবেন, ঠিক আছে। জি স্যার। কোশ্চেন জবাব আসে নেম দ্য ইম্পর্টেন্ট মামিফাইং এজেন্ট এন্ড রাইট দেয়ার ইউজ। যদি দিওর ইউজ আসে তাহলে আপনি দুইটা বা তিনটা দিয়ে দিবেন, দুইটা বা তিনটা। তাহলে ফেনলটা দিলেন, ঠিক আছে। এরপর ফর্মোক্রিসলটা দিবেন, ফর্মালডিহাইড, তিনটার জাস্ট ইউজ, ঠিক আছে। নেম দ্য ইম্পর্টেন্ট মামিফাইং এজেন্ট, তাহলে ইম্পর্টেন্ট মামিফাইং এজেন্টের আপনি সবগুলোর নাম দিবেন, তিনটার ইউজ দিবেন। একটা হচ্ছে ফেনলের ইউজ দিবেন, শুধু মেইন হেডলাইন গুলো। তারপর হচ্ছে ফর্মালডিহাইডের, তারপর হচ্ছে ফর্মোক্রিসলের, ঠিক আছে। জি স্যার। রাইট ডাউন দ্য কম্পোজিশন এন্ড ইউজ অফ ডিভাইটালাইজিং পেস্ট। আমরা যে এখন পড়াইলাম ডিভাইটালাইজিং পেস্ট, ঠিক আছে। জি স্যার। তাহলে এটা কি, প্রথমে কম্পোজিশন, তারপর হচ্ছে ইউজ, ঠিক আছে। তাহলে ডিভাইটালাইজিং এজেন্ট আমরা কি কারণে ইউজ করি? ফর মামিফিকেশন অর কি ডিভাইটালাইজেশন অফ দা কি পাল্প, একটা ইউজ এটা, ঠিক আছে। জি স্যার। আর কম্পোজিশনটা দিয়ে দিবেন। রাইট ডাউন দা কেমিস্ট্রি ইন্ডিকেশন এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ কি ফেনোলিক কম্পাউন্ড। ও যেটা ফেনল দিচ্ছে ওইটা দিলে হবে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। তাহলে ফেনোলিক কম্পাউন্ড আসলে কোনটা দিবেন? ফেনলটা, ঠিক আছে, ফেনলের। রাইট ডাউন দা ইউজ এন্ড কম্পোজিশন অফ কি ফর্মোক্রিসল, এটা তো খুব আসে। রাইট ডাউন দা ইন্ডিকেশন এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ আয়োডোফর্ম, পড়ানো হয়েছে। রাইট ডাউন দা কি ইন্ডিকেশন এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ফর্মালডিহাইড, ঠিক আছে। জি স্যার। মোটামুটি এই জিনিসগুলোই আসে। তাহলে আপনারা আগামী বুধবারে, ঠিক আছে, আমি এই পর্যন্ত যে জিনিসগুলো পড়ানো হচ্ছে স্যারের যে অ্যান্টিসেপটিক ডিসইনফেকশন পর্যন্ত, তাহলে আমি কয়টা চ্যাপ্টার পড়াইছি আপনাদেরকে? তিনটা। হ্যাঁ স্যার। ঠিক আছে। জি স্যার। এরপরে অ্যান্টি প্লাগ আর হচ্ছে মামিফাইং এজেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া আর অ্যান্টিসেপটিক ডিসইনফেকশন, ঠিক আছে। জি স্যার। হ্যালো, তাহলে এই পাঁচটা চ্যাপ্টারের উপরে আমি রিটেন পরীক্ষা নেব, ঠিক আছে। ওকে স্যার।